প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায় বল। ইতিপূর্বে আমরা বলের বিভিন্ন সূত্রের প্রমাণ সহ আমরা করেছি। আজকে আমরা বল এবং নিউটনের অন্যান্য সূত্রের যে গাণিতিক সমস্যা রয়েছে সেই গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে লক্ষ্য করো, একটি গাণিতিক সমস্যা। 5 কেজি ভরের একটি বস্তুর উপর 2 মিটার পার সেকেন্ড ত্বরণ সৃষ্টি করা হলে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হলে বল কত হবে? এখানে আমরা কোন সূত্রটা প্রয়োগ করব? নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা কি পাই? F সমান m। আমরা জানি F সমান m a। এখানে কি দেওয়া আছে সেগুলি লিখব আমরা। ভর m সমান দেওয়া আছে 5 কেজি, ত্বরণ এ সমান দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। সুতরাং বল F ইকুয়াল টু কত হবে সেটাই আমাদের উদ্দেশ্য। তাহলে m এর মান কত? 5 কেজি, এর মান কত? 2, 5 আর 2 গুণ করলে 10 নিউটন। 10 নিউটন হচ্ছে বলের মান। এরকম মনে করো হয়তো ভর দেওয়া আছে আর ত্বরণ দেওয়া আছে, তাহলে বলের মান বের করতে পারি। আবার এমনও হতে পারে যে বল দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, ভরের মান কত? ধরো একটি বস্তুর উপর যদি একটি বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করলে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ হয়, তাহলে বল কত হবে? বল কত হবে? তাহলে আমরা জানি একইভাবে F সমান m এ আমার বের করতে হবে কি? ভর। তাহলে F, সুতরাং m সমান হবে F বাই a। এখানে F এর মান কত? 10, এর মান কত? 5। তাহলে 2 মিটার আর 2 কেজি, ভরের একক কি? কেজি। এইভাবে আমরা যে মানগুলো দেওয়া থাকবো তার উপর ভিত্তি করে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র প্রয়োগ করে F এর মান বের করতে পারবো, m এর মান বের করতে পারবো এবং ত্বরণের মান, এর মান বের করতে পারবো। আশা করি বুঝতে পেরেছ। এইবার আমরা একটি নিউটনের ভরবেগের সংরক্ষণ সূত্রের সাহায্যে একটি গাণিতিক সমস্যার সমাধান করব। ভরবেগের সংরক্ষণ সম্পর্কিত আরেকটি সমস্যা। 20 কেজি ভরের একটি বস্তু 4 মিটার পার সেকেন্ড বেগে চলছিল। এটি স্থির 30 কেজি ভরের অপর একটি বস্তুকে ধাক্কা দেওয়ার পর বস্তু দুটি একসাথে চলতে লাগলো। মিলিত বস্তুর বেগ কত? আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে যে গাণিতিক সূত্রটা সেটা কি জেনেছি আমরা? m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2, এটা জেনেছি। এখন মিলিত বস্তুর বেগ মানে প্রথম বস্তুর বেগ, শেষ বেগ এবং দ্বিতীয় বস্তুর শেষ বেগ একই হবে, অর্থাৎ দুটো মিলে একই বেগে চলতে থাকবে, সেটা হচ্ছে মিলিত বস্তুর বেগ। এখানে v1 ও v হবে, v2 ও v হবে, অর্থাৎ দুটো বস্তু একই বেগে চলতে থাকবে। তাহলে সেখানে v যদি কমন নিই তাহলে কি হয়? m1 প্লাস m2 হবে। তাহলে মিলিত বস্তুর বেগ v কত হবে? v সমান হবে m1 u1 প্লাস m2 u2 ভাগ m1 প্লাস m2। এটা আমি মিলিত বস্তুর বেগটা কেমন হয় সেটা আমি ব্যাখ্যা করলাম। কিন্তু যখন অঙ্ক করব তখন আমরা কি করব? সরাসরি লিখব, ধরি মিলিত বস্তুর বেগ v। আমরা লিখব কি? ধরি মিলিত বস্তুর বেগ
সমান ভি। তা সুতরাং আমরা জানি, তাহলে আমরা কি লিখতে পারি? আমরা জানি মিলিত বেগ ভি সমান এত, m1 প্লাস m2 বা m1 প্লাস m2। তাহলে এখানে কি কি দেওয়া আছে? এখানে হলো প্রথম বস্তুর ভর 20 কেজি, তাহলে ধরি m1 না, m1 সমান হচ্ছে 20 কেজি। m2 কত? অপর একটি বস্তু 30 কেজি, 30 কেজি। প্রথম বস্তুর বেগ u1 কত বেগে চলছিল? 4 মিটার পার সেকেন্ড বেগে চলছিল। তাহলে দ্বিতীয় বস্তুর বেগ কত ছিল? স্থির, দাঁড়িয়ে থাকে না, বলছে যে অপর স্থির 30 কেজি ভরের অপর একটি বস্তু, স্থির মানে এটা দ্বিতীয় বস্তুর বেগ ছিল 0 মিটার পার সেকেন্ড। সুতরাং মিলিত বেগ ভি ইকুয়াল টু কত? তাহলে আমরা এখানে মান বসাই। m1 এর মান কত? 20 ইন্টু u1 এর মান কত? 4, m2 এর মান 30, u2 এর মান 0, m1 এর মান 20 প্লাস 30। হিসাব করলে কত হয়? এটা তো শূন্য হয়ে যাবে, 4 দুগুণে 80, 80-কে 50 দ্বারা ভাগ করলে হবে 1.6 মিটার পার সেকেন্ড। এই আমরা যদি m1u1 প্লাস m2u2 সমান m1v1 প্লাস m2v2 অর্থাৎ m1v প্লাস m2v দিয়েও ওই সূত্রটা লিখেও করি, তাতেও এই রেজাল্টই আসবে। যদি মিলিত বস্তুর বেগ চাই তাহলে আমরা সরাসরি কি করব? মিলিত বস্তুর বেগ v সমান m1u1 প্লাস m2u2 বাই m1 প্লাস m2, সেখানে মানগুলো বসিয়ে দিলেই আমার মিলিত বস্তুর বেগ ভি এর মান বের হয়ে যাবে। এরকম এই এফ সমান এম এ এবং ভরবেগের সংরক্ষণ সূত্র এবং মিলিত বস্তুর বেগ, এই সূত্র দিয়ে অনেক সমস্যার সমাধান তোমরা একই নিয়মে করতে পারবা। আশা করি বুঝতে পেরেছ। আমার ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে নাও।